আসসালামু আলাইকুম। প্রসিডিউরাল পিএইচপি এর উপর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আমি হাবিবুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা তালহা ট্রেনিং এর পক্ষ থেকে ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকের এই পর্বে আমরা ফাংশনের টাইপ নিয়ে কথা বলবো। সো লাস্ট দুটো টিউটোরিয়ালে আমরা ফাংশন সম্পর্কে ইনফরমেশন শেয়ার করে আসছি আপনাদের সাথে। প্রথমে বলেছি ফাংশন বিষয়টা কি, এন্ড দেন ফাংশনের পার্ট নিয়ে আমরা কথা বলেছি, ডেফিনেশন, কলিং। সো এবার আমরা ফাংশন টাইপ নিয়ে কথা বলবো বেসিক্যালি। সো ফাংশন অ্যাকচুয়ালি ফাংশনের পার্টে আরেকটু কথা বলা যেতে পারে, ইনফরমেশন যে আমরা বলছিলাম যে ফাংশনের প্যারামিটার বা আর্গুমেন্টের একটা ইস্যু আছে। আমরা চাইলে ফাংশনকে ডাইনামিক করতে পারি, তাই না? বলা হচ্ছিল এখানে যে এখানে টোটাল 30 30 60 10 15 15 30 30 30 60 আর 30 90 লাইনের কোড। আমরা যদি র প্রসেসে আগাই তাহলে 90 লাইনে কোড লিখতে হবে এই কাজটা করার জন্য। আমরা যদি ফাংশন ইউজ করি তাহলে 10 20 30 লাইনে কোড হয়ে যাচ্ছে, তো 90 থেকে 30 এ হয়ে যাচ্ছে। আবার আমরা যদি ফাংশনটাকে ডাইনামিক করি প্যারামিটার পাসের মাধ্যমে তাহলে কিন্তু কি হবে, তাহলে 30 লাইনে কোড আবার কত, 10 আর 5 15 লাইনে হয়ে যাবে। সো ফাংশনে কিভাবে প্যারামিটার সেট করতে পারি বা এই বিষয়গুলো কেমন, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলতে যাচ্ছিলাম এখন। সো চলেন আমরা দেরি না করে সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা একটা পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি প্র্যাকটিস করার জন্য। আমরা নাম দিতে পারি পিএসপি ফাংশন পার্ট 3। এবার এখানে এসে আমরা কিছু কাজ এভাবে করে দিই। সাপোজ বললাম ফাংশন add, কিছু ইনস্ট্রাকশন সেট করে দিচ্ছি বাই ডিফল্ট। দেখেন এখানে ফাংশনের বডির মধ্যে কি করা আছে, দুটো ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা হচ্ছে, কিছু মান রাখা হচ্ছে তার মধ্যে, এবং ভেরিয়েবল দুটোকে যোগ করে আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখা হচ্ছে এবং তা কি করানো হচ্ছে। আমি যদি এটাকে আউটপুট দেখতে চাই, খেয়াল করেন কি করতে হবে, ফাংশনকে কল না করে শুধু এটা কি বলা হচ্ছে কি ফাংশনের ডেফিনেশন। সো ফাংশনের ডেফিনেশনটা একটা ফাইলের পিএসপি ফাইলের মধ্যে আছে। আমি যদি এটাকে রান করাই দেখি কি আসে আউটপুট, তাই না? আমরা কিন্তু জানি কিছুই আসবে না। দেখেন আউটপুট কিন্তু কিছুই নেই। কি করব, ফাংশনকে কল করতে হবে। কিভাবে কল করতে হয়, ফাংশনের নাম ধরে কল করতে হয়, আমরা জানি। এবার যদি রান করি দেখেন এখন 30 দেখাচ্ছে, তাই না? সো আমি যদি এখানে বলে দিই 100 তাহলে কত আসবে, 120, তাই না? 120। আমি যদি এখানে বলে দিই 200 300 300 আসার কথা আউটপুট, তাই না? কাজ করতেছে আর কি। সো নাইস। এবার ফাংশনকে আমরা ডাইনামিক করতে যাচ্ছি, সেটা কিভাবে করব দেখেন। আমি যদি এখানে বলে দেই যে এইভাবে সাপোজ বলে দিলাম ফাংশন, এটাকে বলা হচ্ছে কি ফাংশনের কলিং, আর এটাকে বলা হয় হচ্ছে ফাংশনের ডেফিনেশন। সো ফাংশনের ডেফিনেশনের মধ্যে একটা জিনিস খেয়াল করেন, ফাংশনের নামের পর ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হচ্ছে না। সো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা কি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তো বেসিক্যালি থাকতেছে ফাংশনের বডিটা। সো ফার্স্ট ব্র্যাকেটটা কেন দেওয়া হচ্ছিল, এটা না দিলে প্রবলেম কি হচ্ছে। সো ফাংশনকে ডাইনামিক করার জন্যই বেসিক্যালি এটা দেয়। এখানে আমরা যদি এভাবে বলে দিই $x, $y, এভাবে বলে দিলাম। এখন যখন এভাবে বলে দিব তখন আর এখানে আমাদের এদেরকে দরকার নেই। দেখেন আমি ডিরেক্ট কি করে যাচ্ছে, এই যে ফাংশনের মধ্যে x এবং y এগুলো সেট করে দিচ্ছি। এবার আমি এখান থেকে ফাংশনকে কল করলাম এভাবে। এবার যদি প্রোগ্রামটাকে রান করাই, চলেন দেখে আসি কি বলা হচ্ছে, মিসিং আর্গুমেন্ট 1 ফর add, মিসিং আর্গুমেন্ট 2 ফর add, আনডিফাইন্ড ভেরিয়েবল x, আনডিফাইন্ড ভেরিয়েবল y। অর্থাৎ এখানে ফাংশনের মধ্যে এই যে বিষয়গুলো এগুলোকে বলা হচ্ছে কি প্যারামিটার। ফাংশনের এটাকে হচ্ছে কি ফাংশনের ডেফিনেশন। ফাংশনের ডেফিনেশনের মধ্যে আমি বেসিক্যালি ফাংশনের নামের পর যে বিষয়গুলো রাখা হচ্ছে এগুলোকে বলা হচ্ছে কি, এগুলোকে বলা হচ্ছে প্যারামিটার।
আর এই যে প্যারামিটারগুলো আমি এখানে লিখে দিচ্ছি এগুলোই কিন্তু আমি এখানে ইউজ করা হচ্ছে x x y y। এখন আমি যখন ফাংশনকে কল করা হচ্ছে, যখন ফাংশনে এখানে প্যারামিটার সেট করে দেওয়া আছে, ফাংশনের মধ্যে আমি যে ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করেছি সেই ভেরিয়েবলগুলো যখন এখানে ফাংশনের ডেফিনেশনের মধ্যে এখানে বলা থাকে এগুলোকে বলা হয় প্যারামিটার। সো এই প্যারামিটার বা এই ভেরিয়েবলগুলো নিয়ে যখন আমি কাজ করলাম এভাবে হচ্ছে। এবার যখন আমি ফাংশনকে কল করব তখন কিন্তু আমার এই প্যারামিটারে ভ্যালু পাস করতে হবে। সো ফাংশনের ডেফিনেশনের মধ্যে কোনো একটা প্যারামিটারে ভ্যালু পাস করার জন্য আমাকে ফাংশনের ডেফিনেশনের সময় আমি যেভাবে বলে দিই 1, 2, দেখেন এবার কিন্তু ঠিক আছে। আমি যেভাবে বলি ইকো ওকে, এভাবে বলে দিলাম। তাহলে এবার কি হচ্ছে, এবার আমি ফাংশনকে যখন কল করা হচ্ছে তখন 1 এবং 2 এদেরকে বলা হচ্ছে কি, এদেরকে বলা হচ্ছে আর্গুমেন্ট। একটা জিনিস খেয়াল করেন, এখানে কি বলা হচ্ছে, মিসিং আর্গুমেন্ট 1 ফর অ্যাড, অর্থাৎ আমি ফাংশনকে কল করা হচ্ছে এখানে অ্যাড, আমি যখন এগুলো দিচ্ছিলাম না, দেখেন এগুলো দিচ্ছিলাম না, তাই না, একটা দাগ কিন্তু আসছে। দাগটা কেন আসছে, এইটার কারণে। এবার আমি ফাংশনকে কল করছিলাম, ফাংশনের ডেফিনেশনে প্যারামিটার সেট করা আছে, বাট কল করার সময় ওগুলোকে আমি দিয়ে দিইনি, শুধু ফাঁকা রাখছি, এজন্য বলা হচ্ছিল মিসিং আর্গুমেন্ট 1, মিসিং আর্গুমেন্ট 2। ওকে, এবং সেম ভাবে এখানেও কিন্তু আনডিফাইন্ড ভেরিয়েবল এক্স ওয়াই দেখাচ্ছিল। এই দেখেন এখানে এক্স ওয়াই দেখাচ্ছিল ফাংশনের বডির মধ্যে, বাট আমি যখন এখানে প্যারামিটার দিয়ে দিব, লাইক আমি এখানে দিয়ে দিলাম 1, 2, সো এদেরকে বলা হচ্ছে কি, যখন ফাংশনের কলিং এর মধ্যে আমি কোনো কিছু পাস করব এদেরকে বলা হয় আর্গুমেন্ট, আর ফাংশনের ডেফিনেশনে আমি যে ভেরিয়েবলগুলো লিখে দিব এগুলোকে বলা হচ্ছে প্যারামিটার। সো এটা হচ্ছে প্যারামিটার, এটা হচ্ছে আর্গুমেন্ট। সো প্যারামিটার এবং আর্গুমেন্টের মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নয়, একই জিনিস, জাস্ট নামে আলাদা। সো এখানে দেওয়া হচ্ছে 1, তো এই 1 কে রিসিভ করবে কে, এই x, এই 2 কে রিসিভ করবে কে, এই y। আর তাহলে x এর মধ্যে কত আসবে 1, y এর মধ্যে কত আসবে 2, 1 আর 2 যোগ করে এখানে কত আসবে 3, আউটপুট দেখাবে কত 3। আমরা চেক করি, দেখেন আউটপুট কত দেখাচ্ছে 3। এবার আমি যদি এটাকেই 3বার কপি করলাম, দেখি কি আসে, দেখেন 3 বারে 3 আসছে না। বাট আমি যদি এখন এখানে বলে দিই 100, এখানে যদি বলে দিই 200, আমার যা মন চাই আমি তাই করতে পারবো। তাহলে ফাংশন একই। এবার আমি যখন প্যারামিটারের মাধ্যমে ফাংশনটাকে ডাইনামিক করা হচ্ছে তখন কিন্তু আমি ফাংশন কল করার সময় ভিন্ন ভিন্ন আর্গুমেন্ট পাস করতেছি, সেই আর্গুমেন্টটা প্যারামিটার রিসিভ হচ্ছে এবং সেগুলো দিয়ে কিন্তু কাজ হচ্ছে, তো ফাংশনটাকে ডাইনামিক করা হচ্ছে। এবার দেখেন প্রথমবার যখন কল করা হচ্ছে x এর মধ্যে যাবে কত 1, এখানে চলে আসবে 1, 2 চলে যাবে y এর মধ্যে, এখানে চলে যাবে 1 + 2 3 দেখাবে। এবার দ্বিতীয়বার যখন কল করা হচ্ছে এই 100 রিসিভ করবে কে x, 2 রিসিভ করবে হচ্ছে y। সো এখানে আসবে 100, এখানে আসবে 2, কত আসবে 102। তৃতীয়বার সেম একই ভাবে, তাহলে প্রথমে আসবে 3, এরপরে আসবে কত 102, এরপরে বার আসবে 301, কারণ এই 101 রিসিভ করবে x, এখানে আসবে কত 101, আর 200 রিসিভ করবে y, এখানে আসবে y। কেমন, তাহলে 101 আর 200 মিলে কত হবে 301। আমরা চেক করি, দেখেন 3, 102, 301, অর্থাৎ ফাংশন কিন্তু আমার একই, বাট আউটপুট কি আসতেছে ভিন্ন ভিন্ন। এবার কিন্তু আমরা কি করতে পারলাম, ফাংশনটাকে ডাইনামিক করতে পারলাম, কিভাবে, আর্গুমেন্ট পাসের মাধ্যমে। সো আই থিঙ্ক বিষয়টা আমরা ধরতে পারছি যে না, ফাংশনকে আমরা চাইলে ডাইনামিক করতেও পারি, অনেকটা এইরকম আর কি, যে আমরা একবার কাজটা করলাম ভিন্ন ভিন্ন আউটপুট পাচ্ছি। এই 10 লাইনে কোড লিখে এটা তো হচ্ছেই, সাথে সাথে এটাও হচ্ছে, তাই না। সো ফাংশনের টাইপ নিয়ে আরেকটু কথা ছিল এখানে। এবার এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে কি x y ম্যান্ডেটরি না, এখানে যদি বলি a, এখানে যদি বলি আমি b, আমি এখানে এটা যে কোনো কিছু, যে কোনো ভেরিয়েবল হতে পারে। ফাংশন কল করার সময় আমি যে আর্গুমেন্টগুলো পাঠাচ্ছি এই আর্গুমেন্টগুলো রিসিভ করার জন্য ডেফিনেশনে প্যারামিটার সেট করে দিতে হয়, আর এখানে যে প্যারামিটার সেট করব ফাংশনের ভিতরে আমাকে ওগুলো নিয়ে ইউজ করতে হবে। এটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে দিলাম a, এখানে দিলাম x, এখানে দিলাম b, এখানে দিলাম y, কি হয় একটু দেখে আসি। দেখছেন আনডিফাইন্ড ভেরিয়েবল দেখাচ্ছে না, x y, আনডিফাইন্ড x y চিনতে পারতেছে না, অর্থাৎ প্যারামিটার হিসেবে আমি যা সেট করব ভিতরেও আমাকে কি করতে হবে। ওকে, এবার কিন্তু সে হ্যাপি, কারণ দেখেন এখানে যা ইউজ করে এখানেও, এখানে যে এখানেও,
সো এটা ছিল ফাংশনের বিষয়ে ডাইনামিকের একটি ইস্যু। আর একটি ইস্যু ছিল ফাংশনের কি বলা হচ্ছিল, আমরা এখানে বলছিলাম ফাংশনের টাইপ দুই টাইপের হতে পারে। সারা পৃথিবীতে যত ফাংশন আছে দুই টাইপের, একটা হচ্ছে বিল্ট ইন, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড। বিল্ট ইন বলতে বোঝানো হচ্ছে যে ফাংশনগুলো অলরেডি প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজস্ব কিছু লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির মধ্যে যে ফাংশনগুলো করা আছে সেগুলোকে বলা হচ্ছে কি বিল্ট ইন ফাংশন। আর যে ফাংশনগুলো মানে দুই টাইপের বলা হচ্ছে, একটা বলা হচ্ছে বিল্ট ইন, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড। বিল্ট ইন কোনগুলা, যে ফাংশনগুলো পিএইচপি নিজস্ব লাইব্রেরিতে ইনক্লুড আছে ওগুলোকে বলা হচ্ছে কি বিল্ট ইন। আর যে ফাংশনগুলো আমরা তৈরি করব সেগুলোকে বলা হবে কি ইউজার ডিফাইন্ড। সো আমি যে এখন একটা অ্যাড ফাংশন তৈরি করলাম, এই ফাংশনটা বেসিক্যালি কি বিল্ট ইন না ইউজার ডিফাইন্ড বলেন তো? এটা কিন্তু ইউজার ডিফাইন্ড, কারণ কি, কারণ এটা আমি তৈরি করলাম। এবার যে একটা বিল্ট ইন ফাংশনের কথা যদি বলি এভাবে, যেমন মনে করেন একটা ফাংশন হচ্ছে র্যান্ড, RAND, র্যান্ড। দেখেন র্যান্ড একটা ফাংশন, এখানে দুইটা ভ্যালু বলে দিতে হয়, একটা মিনিমাম আর একটা ম্যাক্সিমাম। বলে দিলাম 0, ম্যাক্সিমাম বলে দিলাম 50। এবার এখানে বলে দেওয়া আছে ইকো। এবার যদি আমি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন কত আসছে। এখানে এটা বোঝা যাচ্ছে না, কারণ এখানে একটা লাইন ব্রেক দিয়ে দিচ্ছি। চেক করি, দেখেন 6 চলে আসছে না? আমি যতবারে রিলোড দিব একটা নতুন নতুন সংখ্যা আসবে, দেখছেন? 1, 26, 42, 27, 24। তো এই যে এই র্যান্ডম একটা সংখ্যা কোথা থেকে আসতেছে? এই যে র্যান্ড, এটা একটা ফাংশন। এই ফাংশনটা আমরা ইউজ করলাম, এর কোনো ডেফিনেশন আমরা দিচ্ছি? দেখেন তো এই ফাইলের মধ্যে আছে না? এটা কিন্তু পিএইচপির বিল্ট ইন ফাংশন। এই ফাংশনের মধ্যে একটা সর্বনিম্ন নাম্বার, একটা সর্বোচ্চ নাম্বার দিতে হয়, এর মাঝখানে যে কোনো একটা সংখ্যা সে র্যান্ডমলি দেখাবে। এটা হচ্ছে এই ফাংশনের কাজ। এরকম পিএইচপিতে প্রায় 1200-এরও বেশি ফাংশন আছে। আমরা যদি এভাবে বলি যে দেখেন এখানে আমরা যদি কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিলাম, দেখেন এখানে আমরা দেখতে পাবো যে কি পরিমাণ ফাংশন কিন্তু এখানে আছে। সো যে এখান থেকে শুরু হয়েছে যে ABS, আমরা যদি এভাবে নিচে নামি এখান থেকে, এই যে দেখেন এই এখান থেকে আমাদের একটু উপরে যাই, এই যে ফাংশন। সো দেখেন এই যে ABS, তারপরে একজ, এখানে বিভিন্ন ফাংশন কিন্তু এখানে বলা আছে। তো খেয়াল করছেন এগুলো হচ্ছে সব কি পিএইচপি বিল্ট ইন ফাংশন। সো বিল্ট ইন ফাংশনগুলো আমরা ডিরেক্ট তাদের হেল্প নিয়ে কাজ করতে পারবো। সো বিল্ট ইন ফাংশনের ইউজ কিন্তু আমরা চাইলে আমাদের এখানেও করতে পারি, আমাদের নিজস্ব ফাংশনের মধ্যেও আমরা বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারি। বিষয়টা কেমন? ধরেন আমি এখানে এটাকে এভাবে রেখে দিলাম, আমি এটাকে এখান থেকে কাট করে যদি এখানে রাখি, ধরেন এটাকে এখান থেকে আমরা কপি করলাম, কপি করে এটাকে এখানে পেস্ট করে দিলাম, এখানে এটাকে পেস্ট করে দিলাম। এবার এখানে আমরা দিব হচ্ছে $A, এখানে দেব $B। ওকে, দেখেন এবার কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে, বাট একটু ইয়া করে দিতে হবে। 100 থেকে 20, 1 থেকে 20, এখানে বললাম 100 থেকে 250, এখানে 101 থেকে বললাম 150। ওকে, দেখেন এবার কিন্তু কাজ করবে। সো ছোট থেকে বড় এই সংখ্যাটাকে এবার কি করলাম, এবার র্যান্ডটাকে কিন্তু আমি ভিতরে নিয়ে আসলাম। এই 1 রিসিভ করবে A, এ চলে আসবে এখানে, এই 20 রিসিভ করবে B, এ চলে আসবে এখানে। অর্থাৎ আমি যখনই পেজটাকে রিলোড দিব একটা একটা করে সংখ্যা কিন্তু এখানে এই প্রত্যেকটা জায়গায় কি করবে, নতুন নতুন একটা এই রেঞ্জের মধ্যে একটা র্যান্ডম সংখ্যা জেনারেট করবে। দেখেন আমি রিলোড দিচ্ছি, আবার রিলোড দিই, ওই রেঞ্জের মধ্যে নতুন নতুন একটা করে সংখ্যা আসবে। সো আশা করি বিষয়টা আমরা ধরতে পারছি। সো এভাবে আমরা ফাংশনের সিনট্যাক্স নিয়ে কাজ করতে পারবো। বেসিক্যালি আমরা জাস্ট এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ফাংশন কিভাবে লিখতে হয়, কিভাবে কল করতে হয়, কিভাবে প্যারামিটার পাস করতে হয়, কিভাবে আর্গুমেন্ট দিতে হয় কল করার সময়।
সেই বিষয়গুলো আমাদের একটু মনে রাখতে হবে। সো ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়ালটিতে সাথে থাকার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরো বেশ কিছু বিষয় দেখব, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।